এবার আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহু আকবার। আজ কিয়ামতের ময়দানে যারা কোরআনের দল করেছিল তাদেরকে আমি হাসির ময়দানে দিয়ে দেব, আর আনন্দ ফুর্তি করবে। কি করবে জোরে কোন? হাসির ময়দানে থাকবে, হাসতে থাকবে, হাসির জীবন দেব আমি। এই দুনিয়াতে ছিল অপমানের জীবন, কথা ঠিক না ব্যাঠিক? আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের জন্য হাসির জীবন উপহার দিয়ে দেব। দেখছেন? আর কাফেরদের জীবন হবে কান্নার জীবনে। কাফের বলতে কাকে বোঝানো হচ্ছে বলেন তো? এ কাফের মানে হলো কোরআনী দলের বিরুদ্ধে কথা বলবে যারা, কোরআনী আন্দোলনকে দমাবার চেষ্টা করবে যারা। আল্লাহ নিজে বলতেছে এরা কাফের। এরা কি? দেখছেন আয়াতটার সাইজ দেখেন। ফালিয়াউমা, সেই পরকালের দিনে, ওই পরকালের দিনে কোরআনের পক্ষের লোকেরা সেদিন হাসির জীবন পাবে, ওই কাফেরদের জীবন হবে কান্নার জীবন। আজ দুনিয়ায় হেসে নাও, পরকালটা হবে তোমাদের কান্নাকাটির জীবন। তোমাদের কান্নার কেউ শুনবে না, হাসতে থাকবে কোরআনের পক্ষের লোকেরা। এবার আল্লাহ তাআলা বলছেন কোন জায়গায় বসতে কাটবে সে কথা আল্লাহ বললেন। আলাল আরাইকি, বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন। আমি তাদেরকে একটা রাজ সিংহাসন দিয়ে দেব। এক একটা কোরআনের কর্মীর জন্য, কোরআনী দলের এক একটা কর্মীর জন্য পরকালে আমি একটা করে রাজ সিংহাসন দিব। রাজ সিংহাসনে হেলান দিয়ে বসে বসে রাজার মতো করে এই কোরআনের দুশমনদের কোরআন খাওয়ার দৃশ্য দেখবে। ইয়ানজুরুন মানে নজর করবে। ইয়ানজুরুন মানে কি? প্রাণ ভরে তারা দেখবে এই বাংলাদেশে কারা কারা কোরআনী দলের বিরুদ্ধে সমালোচনা করেছিল, তাদের কোরআনের সাইজ দেখবে, শাস্তির সাইজ দেখবে। দেখে দেখে তারা আনন্দ ফুর্তি করবে, হাসাহাসি করবে। সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে হাতে করব। আপনার খুশি না বেজার? আজ ওরা আমাদেরকে দেখে টিস্কারি মারে, কিয়ামতের দিন আমরা ওদেরকে দেখে হাসাহাসি করব রাজ সিংহাসনে বসে, যদি আল্লাহ আমাদেরকে কবুল করে। কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ তাআলা বলছেন হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন ও কাফের জাতেরা, তোমরা তোমাদের পরিশ্রমের, তোমরা তোমাদের কর্মকাণ্ডের আসল মজুরি পাছো কিনা? ওই যে কোরআনের বিপক্ষে দুনিয়ায় কথা বলতো, কোরআনী দলের বিপক্ষে কথা বলতো, বলতো তাবলীগ জামাত কত ভালো, কোন রাষ্ট্র ক্ষমতার চিন্তা মাথা নাই, বলে কিনা জোরে এখন? পূর্বপুরুষের পীর সাহেব কত ভালো, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। আছে না নাই জোরে এখন? কত হেফাজতের হুজুররা, এরা কত ভালো, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার কোনো চিন্তা নাই। কিন্তু এর গেলে যে কি হলো, খালি রাষ্ট্র ক্ষমতা দাও, খালি ক্ষমতা দাও। আরে মিয়া, ক্ষমতা তো তোমার জন্য নয়, রাষ্ট্রীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহওয়ালা লোকদের জন্য বরাদ্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল আরদা, বলেন ইন্নাল আরদা, বলেন সবাই বলেন ইন্নাল আরদা, এই জমিনের রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, ইয়ারিসুহা, এই জমিনের রাষ্ট্র ক্ষমতা থাকবে ইবাদিয়াস সালিহুন, আমার বান্দার মধ্যে যে সমস্ত বান্দারা কোরআনের বিপ্লব চায়, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা চায়, কোরআনের সমাজ ব্যবস্থা চায়, কোরআন দিয়ে দেশ শাসন করতে চায়, এই বান্দারাই শুধু রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে। অন্যরা থাকার কোনো বৈধতা নাই, অন্যদের থাকার কোনো জায়েজই নাই। কথা কন না খায়?